আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাস নিশ্চয়ই তোমরা দেখেছো। গত ক্লাসে আমরা কি করেছি, জেনেছি যে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, অর্থাৎ পৃথিবীকে যদি 4 ভাগ করি তার 3 ভাগই হচ্ছে জল। এই জলরাশিকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কি রয়েছে? এই বায়ুমণ্ডলে রয়েছে সাগর, মহাসাগর, এগুলো। তো এই সাগর মহাসাগরের অবস্থান ও গুরুত্ব সম্পর্কে আমরা আজকে। পৃথিবীর কয়টি মহাসাগর রয়েছে? পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। মহাসাগরগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। আমি আলোচনা শেষে তোমাদের মানচিত্রে এগুলো সবই বিস্তারিত দেখাবো। তো প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর সম্পর্কে তোমরা কি জানো? প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর যে মহাসাগরগুলো রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটি কি আয়তনে বৃহৎ এবং গভীরতার দিক থেকেও বৃহৎ, অর্থাৎ পৃথিবীতে যে মহাসাগরগুলো রয়েছে সবচেয়ে গভীর যে মহাসাগর সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। আবার আয়তনের দিক থেকেও এটি পৃথিবীর অন্যান্য সব মহাসাগরের চেয়ে বড়। এই মহাসাগরে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে, যা অন্যান্য মহাসাগরগুলোর যে দ্বীপগুলো রয়েছে তার ডাবল, অর্থাৎ এখানে যে দ্বীপ রয়েছে তার অর্ধেক দ্বীপ পৃথিবীর অন্য সব সাগর মিলে রয়েছে। তো এই প্রশান্ত মহাসাগরের এটা হচ্ছে নামকরণের একটা কারণ আছে। এর জলরাশিগুলো হচ্ছে শান্ত, ঠিক আছে? প্রশান্ত মহাসাগরের জলরাশি শান্ত, তাই এই মহাসাগরের নাম দেয়া হয়েছে প্রশান্ত মহাসাগর। এটি হচ্ছে একজন নাবিক দিয়েছেন। আচ্ছা, তোমাদের এর আগে একটু বলে নেই সাগর এবং মহাসাগর কি। সাগর হচ্ছে মহাসাগরের চেয়ে ছোট আর মহাসাগর হচ্ছে বড়। এই বায়ুমণ্ডলের যে জলরাশিগুলো রয়েছে এই জলরাশির মধ্যে বিস্তীর্ণ লবণাক্ত যে জলরাশি, বিশাল আকারের জলরাশিকে বলা হয় মহাসাগর। আর সাগর কি এর চেয়ে আয়তনে ছোট। এগুলো কি করে? মহাসাগরগুলোকে, পৃথিবীতে যে মহাসাগরগুলো রয়েছে এগুলোকে কি করে? সাগর সংযোগ স্থাপন করে এক মহাসাগরের সাথে আরেক মহাসাগরের। তো প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানবো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কি? আটলান্টিক মহাসাগর কি? এটি কিন্তু আয়তনে দ্বিতীয় আর গভীরতায় তৃতীয়। আর গুরুত্বের দিক থেকে আবার কি? গুরুত্বের দিক থেকে প্রথম, অর্থাৎ আটলান্টিক মহাসাগর যে অন্য সব মহাসাগর আছে সবগুলো মহাসাগরের মধ্যে আয়তনে এটি দ্বিতীয়, আবার গভীরতায় কি? গভীরতার দিক থেকে এটি তৃতীয় অবস্থানে আছে। আর গুরুত্বের দিক থেকে যদিও এটি আয়তনে দ্বিতীয়, গভীরতায় তৃতীয়, কিন্তু এর গুরুত্ব আবার অর্থনৈতিকভাবে এর গুরুত্ব হচ্ছে প্রথম, ঠিক আছে? প্রশান্ত মহাসাগরের চেয়েও
সামনের দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এরপরে আমরা জানবো ভারত মহাসাগর সম্পর্কে। ভারত মহাসাগর এটি আবার কি? এটি হচ্ছে আয়তনে কি তৃতীয়, আয়তনে তৃতীয় আর গভীরতায় কিন্তু দ্বিতীয়। ভারত মহাসাগর এই মহাসাগরগুলোর অবস্থান আমি তোমাদের মানচিত্রে দেখাবো। আরো রয়েছে কি উত্তর এবং দক্ষিণ মহাসাগর, এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা এখন জানবো না, এগুলো তোমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে যখন যাবে তখন এগুলো সম্পর্কে আরো জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর সম্পর্কে একটু বিস্তারিত জানবো। গত ক্লাসে কিন্তু আমি তোমাদের ম্যাপে দেখিয়েছিলাম বঙ্গোপসাগর একেবারে বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বিশাল যে জলরাশি, এটি হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে যে মিশেছে বাংলাদেশের পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী সহ অনেকগুলো নদী। এছাড়া ভারতের হচ্ছে গঙ্গা, যমুনা, কাবেরী, এই নদীগুলো এসে মিশেছে বঙ্গোপসাগরে। তাছাড়াও মায়ানমারের হচ্ছে নাফ নদী, ইরাবতী নদী, এগুলোও কিন্তু বঙ্গোপসাগরে এসে মিশেছে। তো এই বঙ্গোপসাগর কিন্তু আমাদের দেশের একটি বিশাল সম্পদ। এই বঙ্গোপসাগরে কি রয়েছে? প্রায় 500 প্রজাতির মাছ রয়েছে। এছাড়া এখানে অনেক খনিজ সম্পদ রয়েছে। এছাড়াও এখানে হচ্ছে কি রয়েছে, এই বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রধান যে সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, এগুলোও কিন্তু এই বঙ্গোপসাগরে রয়েছে। ঠিক আছে, এই বন্দরগুলোতে কি করা হয় বলো তো? বন্দরগুলোতে, সমুদ্র বন্দরে বিভিন্ন দেশ থেকে মালামাল আদান প্রদান করা হয়, অর্থাৎ অন্য দেশের সাথে যাতায়াত করা হয়। বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সংযোগ স্থাপনের জন্য এই বন্দরগুলো ব্যবহৃত হয়। তো এই যে বন্দরগুলো, এগুলো কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত। এছাড়া এখানে কি রয়েছে? অনেকগুলো দ্বীপ রয়েছে। পার্শ্বের একমাত্র প্রবাল দ্বীপ, প্রবাল দ্বীপের নাম বলতে পারো? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে। এছাড়া রয়েছে হাতিয়া, কুতুবদিয়া, সন্দ্বীপ, এগুলো কিন্তু বঙ্গোপসাগরে এই দ্বীপগুলো রয়েছে। এই দ্বীপগুলোর কারণে কি হয়েছে? এখানে অনেক পর্যটন শিল্প গড়ে উঠেছে, অনেক পর্যটক এখানে বেড়াতে আসে। এতে কি হয়? আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশের এবং দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষ এখানে দেখার জন্য আসে। তাছাড়াও এখানে কি রয়েছে? অনেক মাছ রয়েছে, বললাম প্রায় 500 প্রজাতির মাছ। এগুলো কি করা হয়? দেশের চাহিদা মিটিয়ে এগুলো আবার কি করা হয়? বিদেশে রপ্তানি করা হয়। তারপরে হচ্ছে কি করা হয়? এই বঙ্গোপসাগরে প্রায় 10 প্রজাতির চিংড়ি রয়েছে। এই চিংড়ি কি করা হয়? বিদেশে রপ্তানি করে অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা অর্জন করে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এছাড়া আরো কি রয়েছে? এখানে অনেকগুলো খনিজ সম্পদ রয়েছে। তাছাড়াও রয়েছে কি হয় এখানে? এছাড়াও বঙ্গোপসাগরে যে শামুক, ঝিনুক, শঙ্খ এগুলো আছে, এগুলো দিয়ে কি করে মানুষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। এগুলো দিয়ে বিভিন্ন শিল্প, শামুক শিল্প, শঙ্খ শিল্প, এগুলো মানুষের ঘর সাজানোর কাজে, বিভিন্ন ধরনের শৈল্পিক জিনিস তৈরিতে এগুলো কিন্তু ব্যবহার হয়। এগুলোর দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করছে। এছাড়াও বঙ্গোপসাগরের যে লবণাক্ত পানি, এখান থেকে কিন্তু লবণ তৈরি হয়। তোমরা জানো কি? এই লবণাক্ত পানিগুলো
তারা হচ্ছে কি করে, সমুদ্র উপকূলের মানুষগুলো এগুলোকে শুকিয়ে লবণ তৈরি করে, তারপরে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে খাওয়ার উপযোগী করে তৈরি করে। তাহলে বঙ্গোপসাগর গুরুত্ব তোমরা বুঝতে পারছো। এটি অর্থনৈতিক ভাবে, এটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এর মাধ্যমে কিন্তু আমরা সৌন্দর্য উপভোগ করতে পারছি, দেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এটি গেল বঙ্গোপসাগরের গুরুত্ব। এখন আমরা মহাসাগর, সাগরের গুরুত্ব জানবো। মহাসাগর ও সাগরের গুরুত্ব। তোমরা জানো কি এই সাগর মহাসাগরগুলো কি কাজে ব্যবহৃত হয়? এই সাগর মহাসাগরগুলো কিন্তু আমাদের পৃথিবীর সারা বিশ্বে কি হয়, সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন মহাদেশের সাথে কি হয়, সংযোগ স্থাপন করে। আগেই বলেছি যে এই সমুদ্র বন্দরের মাধ্যমে মালামাল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। তো এই সাগর মহাসাগরে কি রয়েছে, অনেক প্রজাতির মাছ রয়েছে। এগুলো হচ্ছে আমাদের আমিষের চাহিদা মেটায়, আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। এছাড়া এখানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদ কি হয়, এগুলো অনেক মূল্যবান হয়, এগুলো হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এগুলো সবই হচ্ছে এখানে সাগর মহাসাগরগুলোর তলদেশে পাওয়া যায়। এছাড়া এই সাগর মহাসাগরগুলো কি করে, এই সাগর মহাসাগরগুলো মাধ্যমে, এই যে মহাসাগরের মাধ্যমে কিন্তু কি এসেছে, ভাস্কো দা গামা ভারতে যে এসেছিল, এই বিভিন্ন নদীর পথে কিন্তু, সমুদ্র পথে, নদী পথে, সাগর মহাসাগরের মাধ্যমে কিন্তু এখানে এসেছিল এই ভাস্কো দা গামা। তো এগুলো হচ্ছে বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন করে, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ভূমিকা রাখে, এবং এর কি হয়, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, এগুলো হচ্ছে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা ম্যাপে বিভিন্ন সাগর মহাসাগরগুলোর অবস্থান দেখব। এগুলো হচ্ছে কোন কোন সাগর মহাসাগরের সাথে মিশেছে, এগুলো আমরা একটু দেখব। তোমরা একটু লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, তোমাদের বলেছি 5টি মহাসাগর রয়েছে। এই দেখো, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এই যে আমরা জানি যে পৃথিবীটা গোল, তাই এটিকে যদি আমরা গোল করি তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত কিন্তু মিশে যায়। দেখো, এইদিকে প্রশান্ত মহাসাগর, এছাড়া রয়েছে এইদিকে প্রশান্ত মহাসাগর। এরপরে রয়েছে ভারত মহাসাগর, এই দেখো ভারত মহাসাগর। আর কি রয়েছে, আটলান্টিক মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কিন্তু কি হয়, এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এরপর আছে উত্তর মহাসাগর, দেখো উত্তর মহাসাগর উত্তর দিকে অবস্থিত। আর অ্যান্টার্কটিক বা দক্ষিণ মহাসাগর, এটি কিন্তু এই যে এই অবস্থানটা হচ্ছে দক্ষিণ মহাসাগর। এটি হচ্ছে ম্যাপে লেখাগুলো কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটিতেই হচ্ছে দক্ষিণ মহাসাগর অবস্থিত। তাহলে তোমরা একটু খেয়াল করো, এই যে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরে এসে কোন কোন সাগর মিশেছে, দেখো এই যে জাপান সাগর, এই সাগর জাপান সাগর, চীন সাগর, পিট সাগর, এগুলো এসে মিশেছে কোথায়, প্রশান্ত মহাসাগরে। এছাড়া দেখো ভারত মহাসাগর, ভারত মহাসাগর কিন্তু দেখো ভারত মহাসাগরের উত্তর দিকে, এই যে উপরের দিকটা কিন্তু উত্তর দিক, উত্তর দিকে কি রয়েছে, আমাদের বঙ্গোপসাগর রয়েছে। এই দেখো ভারত মহাসাগরের উত্তর দিকে রয়েছে বঙ্গোপসাগর। আর কি রয়েছে দেখো, উত্তর আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উত্তর আটলান্টিক আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এছাড়া দেখো আর্কটিক মহাসাগর, এই মহাসাগর, এখানে দেখো কোন কোন সাগর রয়েছে, গ্রিনল্যান্ড সাগর, ওয়েলস সাগর, নরওয়ে সাগর, এগুলো ঠিক আছে। আর এই যে
তোমাদের বলেছিলাম যে সাগরগুলো কি করে মহাসাগরগুলোর সাথে আন্তঃসংযোগ স্থাপন করে, অর্থাৎ এক মহাসাগরের সাথে আর এক মহাসাগর কি করে এই সাগর দ্বারা হচ্ছে সংযোগ স্থাপিত হয়। দেখো এই যে সাগর, কারা সাগর, বেরিং সাগর, গ্রিনল্যান্ড সাগর, নরওয়ে সাগর, আটলান্টিক মহাসাগর। দেখো আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে কি রয়েছে দেখো, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এগুলো সবই কোন দিকে রয়েছে, পূর্ব দিকে। আর পশ্চিম দিকে দেখো কি রয়েছে, পশ্চিম দিকে রয়েছে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা। আর হচ্ছে দক্ষিণ দিকে দেখো, এটা কিন্তু হচ্ছে পশ্চিম, দক্ষিণ পশ্চিমে রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এছাড়া উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর আর দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিক মহাদেশ বা অ্যান্টার্কটিক মহাসাগর বা দক্ষিণ মহাসাগর। আর হচ্ছে দেখো ভারত মহাসাগর, ভারত মহাসাগরের উত্তর, এই যে ভারত মহাসাগর, ভারত মহাসাগরের উত্তর দিকে কি রয়েছে, আরব সাগর। দেখো আরব সাগর, আর রয়েছে হচ্ছে এটি কি বলো তো, বঙ্গোপসাগর। এগুলো হচ্ছে ভারতের কোন দিকে, উত্তর দিকে। আর দক্ষিণ দিকে কি রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ মহাসাগর। এছাড়া ভারত মহাসাগরের পূর্ব দিকে রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ আর উত্তর দিকে রয়েছে এশিয়া মহাদেশ। আর তোমার হচ্ছে পশ্চিম দিকে রয়েছে আফ্রিকা মহাদেশ। তাহলে তোমরা দেখো খেয়াল করলে যে এই সাগর মহাসাগরগুলো কি করছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং দেখো প্রশান্ত মহাসাগর কিন্তু, দেখো তোমরা একটু খেয়াল করলে দেখবা প্রশান্ত মহাসাগর কিন্তু সবচেয়ে বড় মহাসাগর। এরপরেই হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর দেখো কত বড়, তারপরে কিন্তু ভারত মহাসাগর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই মানচিত্র দেখে বুঝতে পেরেছো মহাসাগরগুলোর অবস্থান। তোমরা বাসায় মানচিত্র থাকলে আবারও একটু খেয়াল করে দেখবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে, দেখবে তোমার পড়াগুলো অনেক সহজ হয়ে যাবে এবং তোমাদের আর সহজে মনে রাখতে পারবা, এগুলো ভুলে যাবে না। আর তোমরা বাসায় তোমাদের পড়াশোনা কার্যক্রম ঠিকঠাক চালিয়ে যাও, বসে থাকা যাবে না। আমাদের এখন ঘরে বসে আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।